জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, আগুন, কর্মীদের মারধরের ঘটনা যেন সামনে আসে। এমনকি ভোট পরবর্তী হিংসার ছবি ধরা পড়ল বহরমপুরে। ফলাফল ঘোষণার পরেই সোমবার সন্ধ্যায় বহরমপুর থানার চুয়াপুর এলাকায় কদমতলা বটতলা এলাকায় ডিজে বাজিয়ে বিজেপির বিজয় মিছিল, আর সেখানেই ভাকুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, আর সেখানেই বিজেপির মিছিলে থাকা ব্যক্তিরা বিপ্লব কনুডুর বাড়িতে ভাঙচুর চালায়, হামলা চালায়, বাইক ভাঙচুর করা হয়, পেট্রোল ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ, আর সেখানেই কিন্তু উঠে আসছে প্রশ্ন, তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর, বাইক ভাঙচুর, তৃণমূল নেতার বাড়ি হামলা, অর্থাৎ ভোট পরবর্তী হিংসার ছবি কিন্তু বাংলা জুড়ে ফের একবার উঠে আসছে। এর আগেও আমরা দেখেছি নির্বাচনের সময় যতটা হিংসা হয়, যতটা সন্ত্রাস হয়, তার পরবর্তী চিত্র যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর এবারও প্রায় ঠিক একই রকম দৃশ্য দেখা যাচ্ছে। যদিও নির্বাচন শান্তিপূর্ণ অবাধভাবে হয়েছে, বিক্ষিপ্ত কিছু ঘটনা থাকলেও এবার ভোট পরবর্তী হিংসা নিয়ে কিন্তু আটকে উঠছেন সাধারণ মানুষ, বিশেষ করে তৃণমূল নেতারা। রাত্রি ৮টার সময় আমি 7:30 পৌনে 8টার দিকে বাড়ি ঢুকলাম, কাউন্টিং সমস্ত কিছু শেষ করে। তো আমরা 4-5 জন দলীয় কর্মীরা মিলে কোন কোন বুথে কত ভোট পেয়েছি তার একটা হিসেব করছিলাম। আচমকা একটা ডিজের আওয়াজ শুনতে পেলাম, যে বুঝতে পারলাম বিজেপির বিজয় ক্যান্ডিডেট যেহেতু এখানে উইন হয়েছে, গভর্নমেন্টে এসছে, একটা র্যালি যাচ্ছে। সেই র্যালিতে মোটামুটি 100 মতো লোক ছিল, 100 হবে না, 70-80-100 মতো লোক ছিল। সেখান থেকে 10-15 জন ওর মুখে কাপড় বেঁধে প্রথমে রাস্তার যত লাইট আছে, আমরা গ্রাম পঞ্চায়েত থেকে এই সমস্ত স্ট্রিট লাইটগুলো লাগিয়েছি, এই লাইটগুলোকে অফ করে এখান থেকে ইট তুলে আমার বাড়ির উপর হামলা, অজস্র ইট মেরেছে আমার বাড়িতে, ওটা বাড়ির জানলা দরজা সব ভেঙে ফেলেছে, বাড়ি ব্রেকডাউন করে ভেতরে ঢোকার চেষ্টা, শুধু নেহাইতি লোহার গেট বলে ঢুকতে পারেনি, এবং বাড়িতে পেট্রোলও মেরেছে, পেট্রোলের গন্ধ রো রো